নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো নলিনী পাবদা মাছের ঝাল। এর জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে একে একে সবগুলি মশলা দিয়ে দেব। এই মাছটা আমি হাতে মেখে তারপর রান্না করব। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখানে আমি 1 চামচ থেকে সামান্য কম নুন দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। 1/2 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন থেতো করে। তারপর দিয়ে দেব এখানে 1 চামচ পেঁয়াজ বাটা। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এখন আমি মশলা আর মাছ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাগুলি মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। মাছগুলি আমার মাখা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আমি কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব এখন আমি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, এর জন্য এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজগুলি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছগুলি। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি। মশলায় মেখে রাখা মাছগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলি মাছ দেওয়ার পর এখন আমি মাছগুলি হালকা নেড়ে চেড়ে তারপর মাছগুলি ছড়িয়ে দেব। এখানে মাছগুলি আমি কড়াইটা ধরে উল্টে উল্টে তারপর মাছগুলি মশলার সাথে ভেজে নেব। এইভাবে ছোট মাছ রান্না করলে মাছগুলি ভাঙেও না, আর এভাবে রান্না করলে মাছগুলি খেতেও খুব সুস্বাদু হয়। মাছগুলি আমি হালকা নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা ধরে তারপর মাছগুলি এপিঠ ওপিঠ উল্টে নেব। এইভাবে আমি মাছগুলি রান্না করব। মাছগুলি উল্টে নেওয়ার পর এখন আমি খুন্তি দিয়ে মাছগুলি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার কড়াইটা ধরে উল্টে উল্টে মাছগুলি আমি কষিয়ে নেব। আমি যে পদ্ধতিতে এই মাছগুলি কষাচ্ছি, এইভাবে মাছ রান্না করলে মাছগুলি ভাঙেও না, আর খেতেও খুব সুস্বাদু হয়। যে কোনো ছোটো মাছই এইভাবে রান্না করা যায়। মাছগুলি
আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আরেকবার মাছগুলি উল্টে ভেজে নেব। এই রকম করে আমি মাছগুলি 3-4বার মতো উল্টে উল্টে কষিয়ে নিয়েছি। মাছগুলি কষানো হয়ে গেলে তারপর আমি মাছের মধ্যে ঝোল দিয়ে দেব। মাছগুলি প্রায় কষানো হয়ে গেছে। আরেকবার মাছগুলি উল্টে নিয়ে তারপর আমি মাছের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যে পদ্ধতিতে এই মাছটা রান্না করছি তোমরা বাড়িতে এভাবে একবার রান্না করে দেখবে খেতে খুব ভালো হয়। আর নলিনী পাবদা মাছ তো খেতে খুব টেস্টি। আর এভাবে হাতে মেখে রান্না করলে তো এই মাছ আরও টেস্টি হয়ে যায়। মাছের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আর 2-3 মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে মাছের মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে তারপর মাছটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি মাছটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখবে খেতে খুব অসাধারণ হয়। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।